Hello my lovely viewers, Assalamu alaikum. Welcome back to my channel Bangladeshi Canadian Vlogger. তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে আমার শপিংগুলো দেখাবো। সেদিন আমি কি শপিং করলাম। তো এটা হচ্ছে খুবই সুন্দর একটা কানের দুল। যেহেতু ব্ল্যাক কালারের ড্রেস আমার আসলে অনেক পরা হয়, তো মনে হচ্ছে এটা দেখে আমার ব্ল্যাক কালারের যে কোনো ড্রেসের সাথে পরলে ভীষণ ভালোই লাগবে। এটা খুবই সুন্দর স্টোনের কাজ করা, আর এটার দাম ছিল $25। তো এটাও একটা স্টোনের কানের দুল। এটা মনে হয় শপিংয়ের ভিডিও ছিল এই দুলটা। তো এটার দাম $35 ছিল। তো এই ধরনের কানের দুলগুলো আমি আসলে অনেক ড্রেসের সাথেই পরে থাকি, বিশেষ করে এগুলো ওয়েস্টার্ন ড্রেসের সাথে অনেক ভালো মানায়। তো আমি দামটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু আসলে দেখা যাচ্ছে না দামগুলো, খুবই ছোট। তো এটা হচ্ছে গলার জন্য খুবই সুন্দর, খুবই সিম্পল, দেখতেও অনেক ভালো লাগতেছে। ছোট ছোট স্টোনের, এটার সাথে ছোট ছোট দুলও ছিল। তো এটা হচ্ছে অনেক সুন্দর একটা, দেখতে অনেক গর্জিয়াস মনে হচ্ছে একটা কানের দুল। তো আমার মনে হয় এটা সব কিছুর সাথে পরলেই ভালো লাগবে, ড্রেস বা শাড়ি সব কিছুর সাথেই মানাবে। আর এখন দেখি যে মেয়েরা অনেক বড় বড় কানের দুল পরে, যে কোনো কিছুর সাথে দেখতে ভীষণ ভালোই লাগে। কিন্তু তো এখন আপনাদেরকে আমি আমার সাজুগুজু দেখাবো, মানে আমার মেকআপগুলো দেখাবো, সাজুগুজুর জিনিস। তো এটা হচ্ছে খুবই সুন্দর শিমারি একটা প্যালেট, হুদা বিউটির। এটার দাম ছিল $35। অনেক সুন্দর একটা আয়নাও আছে এটার সাথে, খুবই সুন্দর শিমারি, দেখাচ্ছি একটু। তো এটা হচ্ছে খুবই সুন্দর একটা লিপস্টিক। এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। তো মাঝে মাঝেই এমন করে, দেখা যায় আমি আর আমার মেয়ে ওয়েট করি, ও যখনই পে করতে যায় মাঝে মাঝে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে। তো এটা খুবই সুন্দর একটা লিপস্টিক, আমার অনেক পছন্দ হয়েছে। এটা কালারটাও অনেক সুন্দর, খুবই শিমারি, খুবই সফট একটা লিপস্টিক। হুদা বিউটির এগুলো আসলে নতুন কালেকশন ছিল, বেশি দিন হয়নি। পার্পল কালারের, খুবই সুন্দর কালারটা। আসলে ভালোবাসার মানুষ যে কোনো কিছু ভালোবেসে দিলেই অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে ম্যাকের একটা লিপস্টিক। তো ম্যাকের লিপস্টিকগুলো মেয়েরা ভীষণ পছন্দই করে, আর এটা কালারটাও অনেক সুন্দর, খুবই সুন্দর রেড একটা কালার। তো এটাও আমার হাজব্যান্ড পছন্দ করছে কালারটা। তো এই লিপস্টিকটা অনেক সফট। আসলে শীতের দিনে বেশি ম্যাট লিপস্টিক ব্যবহার করলে আমার মনে হয় একটু ড্রাই হয়ে যায় বেশি। খুবই সফট একটা কালার, দেখতেও ভীষণ সুন্দর রেডের মধ্যে। তো এগুলোর দাম আসলে আমার খেয়াল নেই, আমি ভুলে গেছি এগুলোর দামগুলো। তো এটা হচ্ছে একটা লিপ লাইনার। তো আসলে অন্যান্য অনেক ব্র্যান্ডের লিপ লাইনার আছে যেগুলো আসলে বসতে চায় না, পেন্সিল লাইনার যেগুলো। তো হুদা বিউটি আর একটা আছে মেকআপ ফরএভার। তো আমার কাছে মোটামুটি ভালোই লাগে এই ব্র্যান্ডের লিপ লাইনারগুলো। তো এদের লিপ লাইনারগুলোরও মোটামুটি দাম থাকে $22, $27ও থাকে। তো এটা হচ্ছে খুবই সুন্দর, আমার খুবই পছন্দের একটা প্যালেট, অ্যানাস্তেশিয়া বেভারলি হিলসের ড্রিম গ্লো কিট। খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর গ্লো দিতেছে। আমি একটু দেখাচ্ছি, অনেক সুন্দর কালারগুলা। তো গ্লো কিট আমার সবসময় অনেক পছন্দের, অনেক সুন্দর চিকচিক করে। তো এটার দাম ছিল $60।
এটা হচ্ছে আরেকটা আমার গিফট ভিক্টোরিয়া সিক্রেটের। এটার মধ্যে একটা লোশন আর একটা মিস্ট ছিল। ওদের মিস্টগুলো বেশ ভালোই লাগে আমার কাছে, আর ওদের প্যাকেটগুলো অনেক সুন্দর করে করে, ওরা খুবই সুন্দর চিকচিক করে। তো এটার দামটাও আমি জানি না। তো এটা হচ্ছে একটা ব্ল্যাক হেড স্ক্রাব। তো আসলে আমি প্রত্যেক দিন স্ক্রাব করি না, এটা একটা ডেইলি স্ক্রাব। তো আমার মনে হয় প্রত্যেক দিন স্ক্রাব না করাই ভালো, তারপরেও যার যার পছন্দ, কিন্তু আমার আসলে প্রত্যেক দিন স্ক্রাবটা করা হয় না। তো এটা হচ্ছে অনেক ভালো একটা আর্গান অয়েল, জোজিমারান আর্গান অয়েল। তো এটা আমি অনেক দিন ধরেই ব্যবহার করি, আর এটার দামটাও কিন্তু অনেক, খুবই ভালো একটা ময়শ্চারাইজিং অয়েল। এটা প্রায় $67 মতো মনে হয়। আসলে আমি একবারেই সবসময় অনেক কিছু কিনি, তো দেখা যায় দামগুলো আর ওইভাবে মনে থাকে না। তো এটা খুবই ভালো একটা ময়শ্চারাইজিং অয়েল। এটা আমি মাঝে মাঝে মেকআপের সময় ব্যবহার করি, সবসময় করি না। তো এখানে খুবই কিউট, খুবই সুন্দর দুইটা ছোট ছোট চাবির রিং। তো এরকম উল্টাতে পাল্টাতে অনেক মজা লাগে। তো আমার একটা কুশন আছে এরকম, আমি মাঝে মাঝে এমন করি। তো এগুলোর দামও মোটামুটি এত বেশি ছিল না, $5-6 করে। তো এটা খুবই সুন্দর একটা কিউট একটা ইউনিকর্ন, কয়েন ইউনিকর্ন বলবো। আসলে এই ধরনের কিউট জিনিসগুলো দেখলে আমার একটা দুইটা আমার কিনতেই হবে। তো এটার দাম মোটামুটি ভালোই ছিল, মনে হয় এটার দাম $12 মতো ছিল। তো এটা হচ্ছে কয়েন ইউনিকর্ন, কয়েন রাখবো মাঝে মাঝে এটার মধ্যে। তো এটা এখানে একটা ব্যাগ। আমি আসলে সবসময় ব্যাগ ব্যবহার করি না, যেহেতু আমার মেয়েটা অনেক ছোট, দেখা যায় ওর জন্য আমার মাঝে মাঝে বের হলে বড় ব্যাগ নিতেই হয়। তো দুইটা ব্যাগ আসলে ক্যারি করা যায় না। তো ওর ব্যাগটা দেখা যায় যে স্ট্রলারই থাকে, তারপরেও আমার নেওয়া হয় না আর কি, খুব কম। তারপরেও এটা আমি কিনলাম। তো এটা খুবই সুন্দর একটা কালারের কুশন। তো কুশন আমি এটা খুবই কম দামে পেয়েছি। আমার মেয়ে খুবই ওলট পালট করে ঘর বাড়ি, সেই জন্য আমার এগুলা বেশি একটা কেনাও হয় না, যেহেতু কম দামে ছিল তাই নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমার মেয়ের জন্য কয়েকটা প্যান্ট ছিল এখানে, একটু কালারফুল, খুবই সফট কাপড়গুলো, খুবই আরামদায়ক। এগুলোর দাম খুব বেশি না, $8-10, $12 এরকম ছিল। তো ঘরের জন্য আসলে খুবই কমফোর্টেবল এগুলো, ছোট মানুষের জন্য আসলে লাগেই এইসব প্যান্টগুলো, কারণ ওরা খুবই নোংরা করে। আর এটা হচ্ছে আমারও এই ধরনের সফট খুবই প্রিন্টেড জিনিসগুলো খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে। আর ঘরে পরতে কিন্তু খুবই আরাম, এগুলো পরে আসলে কাজ করা যায়, অনেক সহজ হয় কাজ করতে, ভালো লাগে, অনেক আরাম পাই। তো এই প্রিন্টটা আমার আবার অনেক পছন্দের একটা প্রিন্ট, বল প্রিন্ট, ব্ল্যাক আর পিঙ্কের মধ্যে, দুইটাই পছন্দের কালার আমার। তো এগুলোর দামও বেশি ছিল না, $10-12 মতো ছিল। তো আমি ট্যাগগুলো ছিঁড়ি নাই, আছে মোটামুটি সবগুলোতেই, কিন্তু এখন আমার কাছে নাই তাই আর দেখা হচ্ছে না। এটা খুবই সিম্পল একটা গেঞ্জি, দেখা যায় যে উইন্টারে এরকম লাগে, খুবই কমফোর্টেবল, ডিজাইন নেই তেমন কোনো। তো এখানে কয়েকটা আমি টি শার্ট কিনেছিলাম, টি শার্টগুলো খুবই কিউট, খুবই আরামদায়ক। এটার মধ্যে চিল আউট লেখা,
তো দোকানে অনেক টি শার্টই এরকম খুবই সুন্দর সুন্দর লেখা ছিল। তো আসলে যেগুলো আমি স্মল পেয়েছি আমি এগুলো নিয়ে আসছি। তো এগুলো খুবই আরামদায়ক আর দামটাও এত বেশি ছিল না। তো এটাতে ট্রাভেল লেখা। কালারগুলো খুবই সুন্দর, একটু ডিপ কালার দেখে আমি নিয়ে আসছি। এটার মধ্যে হোয়াটএভার লেখা। এগুলো খুবই সফট, খুবই আরামদায়ক। তো এটার কালারটা আবার রেড কালার। তো আমি একবারই দেখা যায় যে টি শার্ট একবারই নিয়ে আসছি বাসায় পরার জন্যে। তো অকেশনালি আসলে ভালো ভালো ড্রেসগুলো কেনা হয়। তো আমি একটা ড্রেস কিনেছিলাম, ওইটা আমি অলরেডি নিউ ইয়ারে পরে ফেলছি। আমার ছবি তো হয়তো বা আপনারা আগের ভিডিওতে দেখছেন, ওই ব্ল্যাক কালারের ড্রেসটা আমি কিনেছিলাম। তো ওইটা পরে ফেলাতে আমি আর দেখাইনি ওইটা। তো এখানে একটা বুট কিনেছিলাম। তো উইন্টারে আসলে বুট তো পরতেই হয়, খুবই সিম্পল, বেশি হিল কিনিনি, কারণ আসলে হিল পরে এত কমফোর্টেবলও ফিল করা যায় না। আমি একটু বেছে বেছে একটু হালকা হিলের মধ্যে দেখতে একটু সুন্দর বুটগুলোই সবসময় খুঁজি। এটা H&M থেকে কিনেছিলাম, দামটাও দেখা যাচ্ছে এখানে $60 মতো। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের শার্ট। তো যেহেতু আমি ছেলেদের দোকান দেখালাম ওই দিন, তো চিন্তা করলাম এটা আপনাদেরকে দেখাই। এটাও মোটামুটি ভালোই দাম ছিল, খুবই প্লেন, খুবই সফট একটা কাপড়ের শার্ট। তো আশা করি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে, আমার শপিংগুলো ভালো লেগেছে। আসলে শপিং সবসময় শখ করেই করা হয়, আর শখের জিনিসগুলোই কেনা হয় শপিংয়ে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে জানাবেন, অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আমাকে বলবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।